হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আমাদের বাসায় সবসময় বিরিয়ানি রান্না করে আমার মা বা আমার ননদ, বাট আজকে বলেছিলাম মাকে আমি বিরিয়ানিটা রান্না করব। তো সেদিন রোস্ট, তারপর হচ্ছে পোলাওটা রান্না করেছিলাম। আজকে বলতেছি আমাদের বাসার বিরিয়ানি তো অনেক বেশি মজার হয়, তো এই রেসিপিটা তো সবার আগে শিখে রাখতে হবে যেন পরবর্তীতে আমি রান্না করতে পারি নিচে নিচে। বিরিয়ানি রান্না করার জন্য বেরেস্তা লাগবে, তো এখানে বেরেস্তাটা করে নিচ্ছিলাম। আর টক দই লাগবে, তো এখানে গরুর দুধ আর লেবু দিয়ে আমি টক দই তৈরি করে নিচ্ছিলাম। যদিও প্রতিবার বাইরে থেকে কিনে আনা হয়, মাঝে মধ্যে এরকম দুধ দিয়ে বাসায়ও বানানো হয়। একদম ইজি প্রসেস টক দই বানানোর। তারপর হচ্ছে মাংস দেওয়ার পর এখানে বেরেস্তা, তারপর পরিমাণ মতো তেল, তারপর বিভিন্ন রকমের মশলা এখানে অ্যাড করা হয়েছে। লবঙ্গ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, ছোট এলাচ, কালো এলাচ, তারপর স্টার মশলা, আদা রসুন পেস্ট, বাদাম পেস্ট, টমেটো পেস্ট, সয়া সস, কেওড়ার জল, কাঁচামরিচ, টেস্টিং সল্ট, নর্মাল যে লবণ সেটা, তারপর হচ্ছে দুধ, গোলমরিচ, কাবাব চিলি, ধনিয়ার গুঁড়া, এটা দিয়ে ভালো করে এখন মাংসটা মেখে ভালো করে মিশিয়ে বসিয়ে দিতে হবে একদম হাই হিটে। আর এটা রান্না করতে অনেকক্ষণ সময় লাগবে, যেহেতু এটা গরুর মাংস ছিল। জয়ফল, জত্রিক এগুলাই পেস্ট ইউজ করা হয়নি, কারণ এখানে রেডিমেড যে মশলাটা প্যাকেটের ওইটা ইউজ করা হবে। আর ওইটা হচ্ছে একটু পরে দেওয়া হবে যেন স্মেলটা খুবই সুন্দর আসে। মাংস এখন রান্না করা হচ্ছে, বিরিয়ানি কিন্তু রাতের বেলা রান্না করা হবে। আর দুপুরে অন্যান্য রান্না ছিল যেগুলা মা এখানে করছিল। এর মধ্যে আমি উপরে চলে আসছি, আর উপরে আসার পর আমার বেডরুমের অবস্থা দেখেন কি একটা অবস্থা। আর আজকে বেডশিটও চেঞ্জ করতে হবে, তো সব কাজ একসাথেই করব। গতকালকে অনেকগুলো শপিং করে নিয়ে আসছিলাম, সেগুলো গুছিয়ে রেখেছি। এখন রুমটা পুরো ক্লিন করব আর স্টার্টও করে দিয়েছি। প্রথমে আমি বেডশিটটা চেঞ্জ করে নিব। রুমটা বেডটা গুছানো থাকলে মনে হয় রুমের অর্ধেকটা কাজ হয়ে গেছে, আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। যদিও যাদের বাসায় বাচ্চা আছে তাদের রুম গুছিয়ে রাখার কাজটা অনেক বেশি কঠিন, কারণ সারাক্ষণ তারা এলোমেলো করতেই থাকবে। তফা যেমন ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে খাট, এগুলোর মধ্যে খেলনা রেখে দিবে বা একটু পর পরে নিজে নেবে, নিজে গুছিয়ে রাখবে। গুছিয়ে তো রাখে না, এলোমেলো করে রাখবে। তো সারাদিনই এরকম থাকে। যতক্ষণ গুছিয়ে রাখা যায় ততক্ষণ গুছিয়ে রাখার চেষ্টা করি, যদিও বেশিক্ষণ লং লাস্টিং করে না, কারণ দফা সব এলোমেলো করে দিবে। আর এখানে দেখেন কি একটা অবস্থা করে রেখেছে ও। এখানে একটা টুল নিয়ে তারপর এখানে সব জিনিসপত্র একটা একটা করে নষ্ট করবে, ধরবে। তো সেগুলা ভালো করে মুছে আবার আমি ক্লিন করে একদম সাজিয়ে রেখে দিয়েছি। যদিও প্রত্যেকটা মেয়ে চায় তার রুমটা যেন অনেক বেশি সাজানো গোছানো থাকে, তো কি আর করার, যাদের বাচ্চা আছে তারাই বোঝে যে চাইলেও করা যায় না। তো আমি একদম সুন্দর করে সবকিছু ক্লিন করে রেখেছি। আর আমার রুমের ভিতরে যে ইনডোর প্ল্যান্ট গুলা ছিল সেগুলাও এনে রেখেছি। আমাদের বাসার দুই পাশে দুইটা কড়ই গাছ আছে, যেটার পাতা এই সময় পড়ে একদম বারান্দা ভরে যায়। তো প্রত্যেক দিনই ক্লিন করতে হয়, পাতা, শুকনা পাতাগুলা ক্লিন করতে হয়। তো আমি এখন ক্লিন করে রেখে দিয়েছি। আর এই ফুলটার নাম আসলে আমি ভুলে গিয়েছি, বাট মাশাআল্লাহ কি যে সুন্দর। ছোট ছোট একদম হোয়াইট কালারের ফুলগুলা হয়, ভিতরে একটু ইয়েলো থাকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি এখানে রেখে দিয়েছি। আর হচ্ছে ইনডোর যে প্ল্যান্ট গুলা ছিল সেগুলা ভিতরে রেখেছি, আর বাকিগুলা ছিল বারান্দায়। ফ্রেশ গাছগুলা যখন রুমের ভেতরে ইনডোর প্ল্যান্ট গুলা যখন রুমের ভেতরে থাকে তখন অনেক বেশি ভালো লাগে, দেখতে ভালো লাগে বা নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে। তো আমি বারান্দাটাও সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছি। এরপর এটা হচ্ছে বিকেল বেলা, সন্ধ্যার দিকে মাংসটা রান্না করার পর কালারটা এরকম এসেছে। আর এটা এখন মা গরম করে নিচ্ছে। এখন শুধু পোলাওর চালটা ভেজে এর মধ্যে মাংস দিয়ে নাড়াচাড়া করে দম বসিয়ে দিলেই কিন্তু বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। বিরিয়ানির মেইন উপকরণ হচ্ছে মাংসটা। মাংসটা যত বেশি মজার হবে, আর মাংসটা যদি রেডি করা থাকে বিরিয়ানি রান্না করা কিন্তু একদম ইজি। তো এখানে মাংসগুলা উঠিয়ে রেখে সেই পাতিলাতেই এখানে চাল আর তেল দিয়ে বসানো হয়েছে। এখানে শুধু তেল, পোলার চাল আর লবণটা দিয়েছে, আর কিছুই দেওয়া হয়নি, কারণ সব মশলা এখানে দিয়ে দিয়েছে, মাংসটা রান্না করার সময় দিয়ে দিয়েছিলাম। সে কারণে এখন দমে বসিয়ে দেওয়া হবে। আর আমার একটা কেকের অর্ডারও ছিল, সেটা বানিয়েছিলাম। এটা ছিল স্ট্রবেরি ফ্লেভারের কেক। কি ডিজাইন করেছিলাম অন্য নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর মাশাআল্লাহ দেখেন বিরিয়ানিটা কালারটা কি পরিমাণ সুন্দর হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ বরাবরের মতোই মজা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই।